আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4-এর ইউনিট 2 চ্যাপ্টার নাম্বার 2 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি যে সমাকলন আছে সেই সমাকলন নিয়ে আলোচনা করব। এর আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির যে সমাকলন করার জন্য কিভাবে আমরা পুট করব তার যে বেসিক কনসেপ্ট এবং সাঁতরা পাবলিকেশনের বেশ কিছু অঙ্ক, মার্কস 2 এর বেশ কিছু অঙ্ক তোমাদের শিখিয়েছিলাম এবং পুটিংটা অর্থাৎ সাবস্টিটিউশনটা আমরা কিভাবে করব, একটা অপেক্ষক ইন্টিগ্র্যান্টের একটা পার্টকে আমরা সাবস্টিটিউট করি এবং কেন করি সেই নিয়ে বিস্তারিত আলোচনা সেই ভিডিওতে আছে। তো যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখে উঠতে পারো না অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আর তোমরা চেষ্টা করবে যে প্লেলিস্ট অনুযায়ী পরপর ভিডিও দেখা, তাহলে কি হবে তোমাদের যে অঙ্কগুলো আমি করাবো সেগুলো বুঝতে সুবিধা হবে। চলো এই ভিডিওতে আমি সাঁতরা পাবলিকেশনের পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের পরপর করে দেখাবো। তো তোমাদের সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের আমি যে এক্সারসাইজটা আছে সেটা প্রথমে দেখিয়ে নেব, তারপর খাতায় লিখে লিখে পরপর অঙ্কগুলো তোমাদের করাবো। যখন আমি দেখাবো তখন তোমরা খাতায় সেই অঙ্কগুলোকে নোট ডাউন করে নেবে, কারণ সমস্ত অঙ্ক আমি করাবো না, সেম টাইপের অঙ্কগুলো থেকে একটা করে অঙ্ক তোমাদের পরপর করে দেখাবো। তো আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি সাঁতরা পাবলিকেশনে তোমাদের 16 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। এই ভিডিওতে তোমাদের 16-র পর থেকে অর্থাৎ 17 থেকে অঙ্ক করাবো। তো 17 নম্বরে যে অঙ্কটি বলেছে খাতায় একটু নোট ডাউন করে নাও যে ইন্টিগ্রেশন 1/x² সাইন অফ 1/x dx কত বের করতে বলেছে। 18 নম্বর অঙ্ক বলেছে e3 log x/x4 + 1 dx বের করতে বলেছে। 19 নম্বর অঙ্কে বলেছে ইন্টিগ্রেশন dx/√1 - cos 2x তার ইন্টিগ্রেশন বের করতে দিয়েছে। তো এই যে তিনটি অঙ্ক খাতায় নোট ডাউন করে নাও, আমি পুরো মার্কস 2টা পুরোটাই 32 পর্যন্ত অঙ্ক তোমাদের দেখানোর পর পরপর অঙ্কগুলো তোমাদের করে খাতায় করে দেখাবো। 20 নম্বরের প্রথম যে অঙ্কটা বলেছে 10x⁹ + 10x log 10 base e, ওটা হচ্ছে লবে আছে আর হরে আছে 10x/x⁻10 এর ইন্টিগ্রেশন করতে বলেছি। আর 20 নম্বর যে দাগে 2 নম্বর যে প্রশ্নটি আছে 2 নম্বরে দেখো 20 দুটো অঙ্ক আছে। 2 নম্বরে বলেছে e⁻x-1 + x⁻e−1 বা e⁻x + x⁻e dx সমান কত। 21 নম্বরে বলেছে তোমার cos x/√1 + sin x dx সমান কত। 22 নম্বরে বলেছে যে ইন্টিগ্রেশন 1 - sin x/√x + cos x এর ইন্টিগ্রেশন কত। তো এই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় লিখে পরপর করে দেখাবো, তোমাদের খাতায় আগে অঙ্কগুলোকে কালেক্ট করে নেওয়ার জন্য আমি এই ভিডিওটি দেখাচ্ছি। এরপর দেখো 23 নম্বরে বলেছে sin x cos x dx সমান কত। 24 নম্বরে বলেছে e⁻x cos² e⁻dx সমান কত। 25 নম্বরে বলেছে তোমাদের 1 + sin x/√x - cos x dx সমান কত। 26-এর দুটি অঙ্ক আছে। 1 নম্বরে বলেছে tan 1x² 1 + x² dx সমান কত। আর 2 নম্বরে বলেছে 2x tan 1x² 1 + x⁴ dx সমান কত। 27 নম্বরে বলেছে ইন্টিগ্রেশন x² - 1/x² + 1 তার হোল স্কোয়ার dx এর মান বের করতে দিয়েছে। তো এই অঙ্কগুলো তোমরা একটু ভিডিওটি পজ করে খাতায় নোট ডাউন করে নেবে। আমি মোট 32 পর্যন্ত অঙ্ক পরপর করে দেখাবো। এবারে আসি 28 নম্বরে বলেছে তোমাদের e⁻x - e⁻x বা e⁻x + e⁻x dx সমান কত। 29 নম্বরে বলেছে ইন্টিগ্রেশন 2 sin x/5 + 3 cos x dx সমান কত। 30 নম্বরে বলেছে x² e⁻x³ cos e⁻x³ dx সমান কত। 31-এ বলেছে x + 1 ব্র্যাকেটের মধ্যে x + log x তার স্কোয়ার / x dx সমান কত। আর 32 নম্বর লাস্ট অঙ্ক বলেছে মার্কস 2 এর ইন্টিগ্রেশন dx/x × 1 + x² সমান কত। তো এখানে মোট 17 থেকে 32 পর্যন্ত যে অঙ্কগুলো বললাম এর মধ্যে আমি একটা ছাড়া একটা পরপর অঙ্ক করে দেখাবো, যে সেম টাইপের কোশ্চেন করাবো না, যেগুলো আমার মনে হবে যে তোমরা পারবে না সেগুলো করে দেখাবো। আর অন্যান্য যে অঙ্কগুলো 32 পর্যন্ত করে দেখাবো না সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। মার্কস 2 এর অঙ্ক হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে মার্কস 4 এর অঙ্কগুলো পরপর করে দেখাবো। এখানে তোমাদের পুটিংটা মানে সাবস্টিটিউশন ইন্টিগ্র্যান্টের যে পার্টটা আমরা সাবস্টিটিউশন করব, কেন করব সেই কারণ সহ তোমাদেরকে বোঝাবো। তো মার্কস 2 এর 17 নম্বর যে অঙ্ক আমি তোমাদের বলেছিলাম যে সাবস্টিটিউশনে যখন তোমরা অঙ্ক করবে অবশ্যই সেই যে ইন্টিগ্রেশন যেটা থাকবে সেটাকে তোমরা অবশ্যই আই ধরে নেবে। তাহলে
আই সমান আমরা ধরে নিলাম যে ইন্টিগ্রেশন 1/x² সাইন 1/x। এবার দেখো এই যে ইন্টিগ্রেশনটা তোমরা করছো, ইন্টিগ্র্যান্ড কি আছে 1/x² সাইন 1/x, অর্থাৎ দুটি অপেক্ষকের মাল্টিপ্লিকেশন আকারে আছে। এবার দেখো দুটো পার্ট আছে, এই 1/x² একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে তোমার সাইন 1/x, সাইন 1/x। এবার দেখো আমি বলেছিলাম যে একটা অপেক্ষকের কম্পোজিট অপেক্ষক, মানে একটা অপেক্ষকের অপেক্ষক যখন থাকবে, এখানে দেখো ত্রিকোণমিতি সাইন, তার ভিতরে হচ্ছে অ্যালজাবরা 1/x আছে, অ্যালজাবরাইক অপেক্ষক যেটি আছে। তো এখানে দেখো 1/x যেটা আছে সাইন ত্রিকোণমিতির মধ্যে যে অপেক্ষকের ভিতরে যে অপেক্ষকটা আছে 1/x। এবার লক্ষ্য করে দেখো 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x², সেটা বাইরে আছে। তাহলে অঙ্কটাকে আমরা কি পুট করব, আমরা পুট করব, সবসময় জানতে হবে যে কেন পুট করছি, কারণ 1/x এর ডেরিভেটিভ, এই যে আমি টেকনিকটা শিখেছিলাম যে এফ অফ জিএক্স ফাংশানের ভিতরে এফ অফ জিএক্স ইন্টু সেই মানে যে ইনার ফাংশান আছে তার ডেরিভেটিভ যদি পাশে থাকে তাহলে সেই ইনার ফাংশানটাকে আমরা জেড পুট করব। তো দেখো সাইন অফ 1/x, তাহলে এখানে ইনার ফাংশানটা কি, ইনার ফাংশান তোমার হচ্ছে 1/x, পাশে তার ডেরিভেটিভ আছে। বলবে স্যার এর ডেরিভেটিভ তো -1/x², মাইনাসটার জন্য নয়, ভেরিয়েবলটা এলেই হবে, কনস্ট্যান্ট টার্মটা অতটা ইম্পর্টেন্ট নয়, ওটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমরা কি পুট করব, পুট 1/x সমান জেড পুট করব। তারপর এটার অবকল করব, অবকল করলে 1/x² এর ডেরিভেটিভ হচ্ছে -1/x², 1/x তার ডেরিভেটিভ -1/x² ইন্টু ডিএক্স সমান ডিজেড। এবার বলবে 1/x এর ডেরিভেটিভ -1/x² কী করে হলো, যারা ডেরিভেটিভ ভালো জানো তারা অবশ্যই পারবে, তবুও যারা পারো না তাদের জন্য দেখে দিচ্ছি। ডিডিএক্স অফ 1/xটাকে আমরা x⁻⁻1 ভাবতে পারি, তাহলে x⁻, এটা মূলত সংখ্যা, তাহলে -1টা, তাহলে x⁻n এর ফর্মুলা আমরা জানি n, x⁻n-1, তাহলে -x⁻2 মানে 1/x²। এটা যারা মানে বুঝতে পারবে না তাদের জন্য এটা বলে দিলাম, আর যারা জানো কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু আমার এখানে এই মাইনাসটা নেই, আছে 1/x² ডিএক্স আছে, তাই আমি কি করব 1/x² ইন্টু ডিএক্স ইকুয়ালস টু মাইনাসটা ডান পক্ষে নিয়ে চলে যাব, তাহলে মাইনাস ডিজেড। দেয়ারফোর আই সমান আমার কি কনভার্ট কি হয়ে গেল, দেখো এই যে 1/x² ডিএক্স মানে মাইনাস ডিজেড, মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে দেব, সাইন অফ 1/x মানে জেড ধরেছি তাই জেড দিলাম, আর 1/x² ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাসটা বাইরে, আর ডিজেড সবসময় ফাংশানের পরে হবে, ইন্টিগ্র্যান্ডের পরে হবে। তো তাহলে দেখো সাইন জেডের ইন্টিগ্রেশন আমরা কি জানি না, মাইনাস অফ কস জেড প্লাস সি, সিটা কি, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, সিটা কি, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। এবারে কি করবে, মাইনাস মাইনাসে প্লাস কস জেডের মানটা তুমি বসিয়ে দাও, কস জেডের মান তোমার হচ্ছে কত না 1/x, তাহলে কস 1/x প্লাস সি ইজ ইয়োর রাইট আনসার। তাহলে আমি কেন পুটটা করলাম, মানে ইন্টিগ্র্যান্ডের একটা পার্ট পুট করলাম, সেই পুটিংটা কেন হলো সেটি তোমাদেরকে বুঝিয়ে বললাম। এইভাবে তোমাদেরকে আইডিয়া করতে হবে যে কোনটা ইন্টিগ্র্যান্ডের কোন পার্টটাকে আমরা পুট করব, তার নির্দিষ্ট একটা নিয়ম তো থাকবে। অবশ্যই তোমাদের ডেরিভেটিভ তার জন্য ভালো করে বুঝতে হবে, কারণ ডেরিভেটিভ অর্থাৎ কোন অপেক্ষকের ডেরিভেটিভ তোমার ইন্টিগ্র্যান্ডের মধ্যে আছে সেটাকেই জেড পুট করতে হবে, সেটা তোমার জানাটা খুবই জরুরি। নেক্সট 18 নম্বর যে অঙ্কটি আছে, আমি এখানে ধরি লিখে নিচ্ছি, কারণ তোমাদের এই যে সাবস্টিটিউশনের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেইভাবেই তোমরা করবে, যে প্রথমে আই ধরে নেবে। তো এবারে দেখো তোমাদের এখানে দুটো অপেক্ষক আছে, একটা হচ্ছে e⁻³ log x, আর একটা আছে তোমার x⁴ + 1। এবার দেখো আমরা এই যে বেসিক একটা নলেজ আমাদের আছে সেটা হচ্ছে f'(x/fx) যদি থাকে সেক্ষেত্রে আমরা fxটাকে জেড পুট করি, কারণ একটা অপেক্ষক যার ডেরিভেটিভ তোমার আছে হরে লবে, মানে হরে একটা অপেক্ষক আছে যার ডেরিভেটিভ তোমার আছে লবে, সেই অপেক্ষকটাকে আমরা কি করি না জেড পুট করি। তো এখানে দেখো x⁴ + 1 হরে আছে, এর ডেরিভেটিভ কত, অ্যাকচুয়ালি তোমার ডেরিভেটিভ হচ্ছে 4x³, কারণ 1-এর ডেরিভেটিভ 0, এবার 4x³। এখানে দেখো কনস্ট্যান্ট টার্মটার দরকার নেই, কিন্তু ভেরিয়েবলটা x³ অবশ্যই থাকতে হবে। এবার দেখো e⁻³ log x, আমরা একটা ফর্মুলা জানি e⁻log m সমান m, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে দেখো আইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি,
ই টু দি পাওয়ার 3 log x, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার log x কিউব লিখতে পারি, বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু ডিএক্স। এবার দেখো ই টু দি পাওয়ার log m সমান এম, তাহলে ই টু দি পাওয়ার log x কিউব, তাই না, ই টু দি পাওয়ার log x কিউব। তো এটার মান কত হবে, এখানে এম মানে হচ্ছে এক্স কিউব, তাহলে এটা হয়ে যাবে তোমার এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু ডিএক্স। এবার দেখো এই যে ডেরিভেটিভটা তোমার রাফে আমি জাস্ট বোঝার জন্য লিখছি, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1-এর ডেরিভেটিভ, উপরে এক্স কিউব আছে, পাশের কনস্ট্যান্টটা দরকার নেই, মানে কোপিসেন্টটা দরকার নেই, বাট ভেরিয়েবলটা থাকতে হবে। তাহলে এখানে আমরা কি পুট করব, আমরা পুট করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান হচ্ছে জেড। দেওয়ার পর আমরা নর্মালি যেটা করি, কি করি না তোমার এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1-এর অবকল বের করবে। এর অবকল কি হবে না 4x কিউব, এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1-এর ডেরিভেটিভ 4x কিউব ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখানে দেখো এক্স কিউব ডিএক্স এর মান আছে, তাহলে আমরা এখানে বের করব এক্স কিউব ডিএক্স সমান কত না ডিজেড বাই 4, ডিজেড বাই 4। দেওয়ার পর এই যে আমাদের আই ধরার সুবিধাটা দেখো, দেওয়ার পর আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এই যে এক্স কিউব ডিএক্স মানে ডিজেড বাই 4, এই 1/4 ইন্টিগ্রেশনের বাইরে হয়ে গেল ডিজেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মান হচ্ছে জেড। তাহলে কি হয়ে গেল 1/4 লগ অফ, আমরা জানি ডিজেড বাই জেড মানে হচ্ছে লগ অফ মড অফ জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। এই অভ্যাসটা তৈরি করবে, বারবার আমি একটা কথা বলি যে সি লেখার অভ্যাসটাকে তোমরা তৈরি করবে। এবারে তোমরা যে জেড আছে জেডের মানটা বসিয়ে দাও, তাহলে আনসারটা তোমার হচ্ছে 1/4 লগ অফ মড অফ জেড মানে কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি। তাহলে দেখো অঙ্কটা ইজিলি হয়ে গেল। নেক্সট তোমাদের 19 নম্বর অঙ্কটি আমি করাবো না, এটি হোমওয়ার্ক থাকবে, যে মানে আমি ভিডিওতে যে দেখালাম তোমাদের 32 পর্যন্ত অঙ্ক, 17 থেকে 32, 19 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে নিজেরা করবে, ওটা হোমওয়ার্ক থাকলো। আমি 20-র একেরটা করে দেব। তো 20-র একের যে অঙ্কটি আছে দেখো, লবে আছে 10 এক্স টু দি পাওয়ার 9 প্লাস 10 টু দি পাওয়ার এক্স লগ 10 বেস ই হোল ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 10। তো লক্ষ্য করে দেখো এই যে 10 টু এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 10-এর ডেরিভেটিভ 10 এক্স টু দি পাওয়ার 9, দেখো এখানে আছে 10 এক্স টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার এক্স লগ 10 বেশি, সেটিও আছে। তাহলে হরে যেটি আছে, আমি যেটা বললাম আর কি একটু আগে তোমাদের, যে হরে যে অপেক্ষকটা আছে লবে যদি তার ডেরিভেটিভ থাকে, হরের সেই অপেক্ষকটাকে আমরা জেড পুট করব। তাহলে এক্ষেত্রে আমরা কি পুট করব, পুট 10 টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু তোমরা কি পুট করবে না জেড। তাহলে এটা ডেরিভেটিভ দেখো 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত না 10 টু দি পাওয়ার এক্স লগ 10 বেস ই প্লাস এক্স টু দি পাওয়ার 10-এর ডেরিভেটিভ 10 এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9, গোটাটা ইন্টু ডিএক্স। অবকল হয়, এটা সবসময় মনে রাখবে, যেটা ডেরিভেটিভ ইন্টু ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ডিজেড। অবকল আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, আবার বলে দিচ্ছি, ডি অফ এফ এক্স মানে হচ্ছে এফ এক্সের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। তাহলে ডি অফ দিস 10 টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 10, তার মানে এটা হচ্ছে এফ এক্স, তার ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। ডি অফ জেড মানে হচ্ছে ডিজেড, কারণ জেডের ডেরিভেটিভ তো এক। তাহলে দেখো তোমাদের হরে যে পার্টটা আছে সেটি লবে যে পার্টটা আছে হরের ডেরিভেটিভ আকারে চলে এলো। তাহলে দেখো এই যে লবটা, এই যে 10 টু দি পাওয়ার এক্স লগ 10 বেস ই, একটু ওটা কোনো ব্যাপার নয়, যোগ থাকলে কমিউটেটিভ ল, তোমরা একটু সাজিয়ে লিখে নিতেই পারো, যে 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 এটা লিখতে পারো ইন্টু 10 টু দি পাওয়ার এক্স লগ 10 বেস ই ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাই না। তাহলে লবের যে পার্টটা সমান কত হয়ে গেল, ডিজেড হয়ে গেল। দেওয়ার পর আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, তাহলে লবের এই যে গোটা পার্টটা সমান ডিএক্স সমান হচ্ছে এই যে গোটা পার্টটা ইন্টু ডিএক্স সমান ডিজেড, তার ইন্টিগ্রেশন অফ কত হয়ে গেল ডিজেড। আর হরের যে পার্টটা আছে সেটাকে তো আমরা জেড ধরেছি, তাহলে হয়ে গেল জেড। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হয়ে গেল লগ অফ মড অফ জেড প্লাস সি। আমি আর এখানে লিখছি না বারবার, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, অবশ্যই লিখতে হবে। আর শেষে তোমাদের কি করতে হবে না জেডের মানটা বসিয়ে দিতে হবে। তো জেডের মানটা কি তোমার হচ্ছে লগ অফ মড অফ জেডের মান 10 টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 10 প্লাস সি
বারবার বলছি, এই যে এখানে ব্র্যাকেট করে দিলাম, এখানে ব্র্যাকেটে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। আমি বারবার লিখে দেখাই, যখনই সি লিখবে সমাকলন ধ্রুবক লিখতে হবে। আমি আর প্রত্যেক অঙ্কে লিখে দেখাচ্ছি না, বক্স করে দেবো যে এখানে এই জিনিসটা লিখতে হবে, এই জাস্ট এটা বলে দেবো, কারণ এটা তো ব্যাপার তোমরা অবশ্যই লিখবে। এবারে তোমাদের আমি 22 নম্বর যে অঙ্কটি আছে সেটি করে দেখাবো। তো 20, 2, 21 এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। যে প্রসিডিওরগুলো শেখাচ্ছি, যে ডেরিভেটিভটা কার আছে সেটাকে আনতে হবে। লবের অনেক সময় কি হয়, হরের যে ফাংশানটা আছে তার ডেরিভেটিভ লবে ডিরেক্ট থাকে না, তখন তাকে ক্যালকুলেট করে আনার চেষ্টা করতে হবে। এই টেকনিকটা তোমাকে শিখতে হবে। আমি যে প্রসিডিওরগুলো যে বলছি, যে কখন কোন অপেক্ষকে কীভাবে পুট করবে, এইগুলোকে একটু খেয়াল করতে হবে, এবং তার জন্য প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখতে হবে। তো 22 নম্বর যে অঙ্কটি আছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স বাই কিউ রুট অফ এক্স প্লাস কস এক্স। তো দেখো, এই ধরনের কিউব বা রুটের ভিতরে যদি কোনো অপেক্ষক থাকে এবং তার ডেরিভেটিভ যদি থাকে পাশে, তাহলে কি করতে হবে, ধরো কিউব রুট আছে, আমরা জেড না পুট করে আমরা এখানে জেড কিউব পুট করব, তাহলে কি হবে, ক্যালকুলেট করতে তোমাদের সুবিধা হবে। যদি রুট আন্ডার এক্স প্লাস কস এক্স থাকতো, তাহলে এক্স প্লাস কস এক্স সমান আমরা জেড স্কোয়ার পুট করতাম। তো এইভাবে পুট করলে কি সুবিধা হয় সেটি দেখো, কারণ দেখো এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ তোমার লবে আছে, এক্সের ডেরিভেটিভ 1 আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে আমরা এখানে এক্স প্লাস কস এক্স মানে কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স পুট না করে আমরা কি ডিরেক্ট লিখবো, যে পুট, বা তোমরা লিখে দিতেও পারো যে কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স, কিন্তু ওটা দ্বিতীয় লাইন আর লেখার দরকার কি, তোমরা লিখতে পারো যে এই গোটাটা ডেরিভেটিভ তোমার আছে 1 মাইনাস সাইন এক্স। তো তোমরা এইভাবে লিখতে পারো যে কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স সমান জেড। তাহলে কিউব রুটটাকে তুলতে গেলে কি করতে হবে, এক্স প্লাস কস এক্স সমান কত হয়ে যাবে না, জেড কিউব হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এইটা পুট করতে বলেছিলাম, তো তোমরা নিজেদের সুবিধার্থে কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স জেড পুট করবে তারপরে, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে যে এক্স প্লাস কস এক্স সমান কত হয়ে গেল, জেড কিউব। এবার এক্স প্লাস কস এক্সের অবকল কত, এক্সের ডেরিভেটিভ 1, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এবার জেড কিউবের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড কত হবে, 3z স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে দেখো 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান আমার চলে এলো কত, 3z স্কোয়ার ডিজেড। দেয়ারপর আই সমান তাহলে লবে 3টা বাইরে চলে গেল, জেড স্কোয়ার ডিজেড। এই যে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ছিল তার জায়গায় আমরা লিখছি 3z স্কোয়ার ডিজেড, 3টা ইন্টিগ্রেশনের বাইরে। আর কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স এটা সমান আমরা জেড পুট করেছি, তাহলে এটা জেড। তাহলে দেখো অ্যাকচুয়ালি কত চলে এলো, জেড স্কোয়ার বাই জেড মান হচ্ছে জেড ডিজেড চলে এলো। এবার জেড ডিজেটের ইন্টিগ্রেশন আমরা জানি, জেড ডিজেটের ইন্টিগ্রেশন কি বলো, 3 ইন্টু জেড ডিজেটের ইন্টিগ্রেশন হচ্ছে তোমার জেড স্কোয়ার বাই 2, কারণ জেড টু দি পাওয়ার 1 আছে, তাহলে 1 প্লাস 1 মানে 2/2 প্লাস সি, যেখানে সি হচ্ছে তোমার লিখে দিতে হবে সমাকলন ধ্রুবক, সেটি আমি ব্র্যাকেটে দেখিয়ে দিলাম, জাস্ট তোমরা লিখে নেবে। তাহলে আনসারটা হয়ে গেল 3/2 ইন্টু জেড স্কোয়ার, জেডের মান কত, কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স, তাই তো, তার স্কোয়ার, তাহলে কিউব রুট অফ তোমার এক্স প্লাস কস এক্স তার স্কোয়ার প্লাস সি। এবার কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স মানে এটা এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 মানে কত হয়ে যাবে, 2/3। তাহলে আনসারটা হয়ে গেল 3/2 ইন্টু এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 2/3। এই যে কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স মানে এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার কত, 1/3 আছে, আর 1/3 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে হয় 2/3 প্লাস সি। এটাই হলো তোমাদের আনসার। তো 26-এ 2 নম্বর যে অঙ্কটি দেখো বলেছে যে ইন্টিগ্রেশন 2x tan ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার দেখো এটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটি কী ফর্মে আছে। দেখো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশানের ভিতরে একটা পলিনোমিয়াল ফাংশান আছে, তাই না, তার মানে কম্পোজিট ফাংশান। তো ইনার যে ফাংশানটা আছে তার মানে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। এবার ইনার ফাংশান আছে এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ আছে 2x, বাট এখানে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4ও আছে। এবারে লক্ষ্য করতে হবে, তাহলে তোমরা বলবে যে স্যার ইনার ফাংশান এক্স স্কোয়ার ডেরিভেটিভ তো 2x আছে, তাহলে স্যার আমি কি এক্স স্কোয়ার সমান জেড পুট করব? না, আমি এক্স স্কোয়ার সমান জেড পুট করলে অঙ্কটা হবে না, কারণ তার সঙ্গে আরও যে অপেক্ষক আছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। হরে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 আছে। এবার দেখো তুমি
যারা ডেরিভেটিভ ভালো জানবে তারা এই অঙ্কগুলো ইজিলি করতে পারবে। বারবার একটা কথা বলছি যে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স স্কোয়ার কত, সেটাকে তোমরা বের করো। তোমরা ডেরিভেটিভ করেছো সেমিস্টার 3-তে, তো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে এক্স ভাবলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু যেটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। তার মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত না 2x/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার লক্ষ্য করে দেখো 2x/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে শুধু এক্স স্কোয়ারকে জেড পুট করলে হবে না, ট্যান ইনভার্স এক্স স্কোয়ারকেটাকে তোমায় জেড পুট করতে হবে, কারণ পাশে যে ডেরিভেটিভ যে ফাংশানগুলো আছে সেগুলোকে তোমায় লক্ষ্য রাখতে হবে। তাহলে কেন পুট করব, কারণ ট্যান ইনভার্স এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, তাই আমি ট্যান ইনভার্স এক্স স্কোয়ারটাকে পুট করব। এই যে পার্টটা রাফে আমি দেখালাম এটা তোমাদের মনে মনে ক্যালকুলেট হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করতে করতে তোমরা দেখবে আয়ত্ত করে ফেলবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পুট করব না পুট করব ট্যান ইনভার্স এক্স স্কোয়ার সমান জেড, হুইচ ইমপ্লাই ট্যান ইনভার্স এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমি একটু আগে তোমাদের বোঝালাম যে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 2x এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ারটাকে আমরা এক্স স্কোয়ারের মানে এক্স স্কোয়ারটাকে এক্স ভাবলে ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু যেটাকে এক্স ভাবলে অর্থাৎ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তো লক্ষ্য করে দেখো 2x dx/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মানে তো ডিজেড, দেয়ারফর আই সমান আমরা কি লিখবো, দেয়ারফর লিখবো আই সমান ডিজেড সবসময় শেষে হয়, তাহলে কে কে চলে যাচ্ছে দেখো 2x/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 dx, তাহলে পড়ে আছে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্স স্কোয়ার সমান আমরা ধরেছি জেড, তাহলে এখানে এটা হয়ে গেল জেড অফ ডিজেড। তার মানে দিস ইজ আ ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু জেড, যেখানে ইন্টিগ্র্যান্ড আছে কি জেড আছে, তাহলে জেড টু দি বার কি আছে 1, তার মানে এটা কি এক্স টু দি বার এন ডিএক্স এর যে ফর্মুলা সেটা ফর্মুলা হচ্ছে এখানে যেহেতু জেড আছে জেড টু দি বার এন প্লাস 1 মানে হচ্ছে 1 প্লাস 1 মানে 2 জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক অবশ্যই লিখতে হবে। এবারে দেখো তাহলে কত হয়ে গেল, হাফ লিখে নাও, আর জেড স্কোয়ার মানে যেটাকে জেড ভেবেছিলে কত না ট্যান ইনভার্স এক্স স্কোয়ারটাকে তোমরা জেড ভেবেছিলে তার স্কোয়ার প্লাস সি, বোঝা গেল। তাহলে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝতে হবে যে এখানে ডেরিভেটিভটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে যে অপেক্ষক ইন্টিগ্র্যান্টের যে অপেক্ষকগুলো আছে কার ডেরিভেটিভ আছে সেটা তোমাকে দেখতে হবে। ডেরিভেটিভটাকে বুঝলে তাহলে পুটিংটা ইজিলি বুঝতে পারবে। খাতায় নোট ডাউন করে এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, কোন বই থেকে করছি দ্যাটস নট ইম্পর্টেন্ট, আমাকে ইন্টিগ্রেশন এমনভাবে শিখতে হবে যেন ইন্টিগ্রেশন সংক্রান্ত। তো 27 নম্বর যে অঙ্কটি বলেছে দেখো মন দিয়ে দেখো ভালো করে, আগে বলছে যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার -1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, তো এই যে হরে যে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ভাবতে পারি। এবার দেখো আমি যখন বেসিক কনসেপ্ট বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এ মানে 1 আকারে থাকলে আমরা এক্স সমান এ ট্যান থিটা, মানে এখানে এ মানে 1 ট্যান থিটা পুট করব। তো দেখো এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আছে মানে 1 স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আমি বলেছিলাম বেসিক কনসেপ্ট যারা দেখেছো তারা জানো যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে থাকলে আমরা এক্স সমান এ ট্যান থিটা পুট করি। তুমি বলবে যে স্যার এক্স স্কোয়ার -1ও তো আছে না হরের যে পার্টটা, তাহলে এখানে কি পুট করব আমরা পুট করব এক্স সমান এ ট্যান থিটা, এ 1 স্কোয়ার, তাহলে এখানে এ মানে হচ্ছে 1 স্কোয়ার মানে 1, তার মানে শুধু ট্যান থিটা পুট করে দাও, হুইচ ইমপ্লাই ডিএক্স এক্সের অবকল ডিএক্স সমান ট্যান থিটার অবকল বের করলে কত হবে, ট্যান থিটা ডেরিভেটিভ হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। দেয়ারপর আই সমান কি হলো দেখো, আই সমান এক্সের মান বসিয়ে দাও, এক্সের মান কত না ট্যান স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার আছে তাহলে ট্যান স্কোয়ার থিটা -1 ডিএক্স মানে কত, ডিএক্স মানে তোমার হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা হোল ডিভাইডেড বাই তোমার এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। তো ইকুয়ালস টু দেখো এটা পড়ে থাকছে, এটা পড়ে থাকলে তোমার হচ্ছে ট্যান স্কোয়ার থিটা -1
ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে তো সেক স্কোয়ার থিটা, তার স্কোয়ার করলে কি হয়ে যাবে সেক টু দি পাওয়ার 4 থিটা। আমরা দুবার সেক স্কোয়ার থিটাটা লিখবো, দুবার সেক স্কোয়ার থিটাটা লিখবো। তাহলে কী হয়ে গেল, সেক স্কোয়ার থিটা কেটে গেল। এবার দেখো এই যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1, এটাকে যদি আমরা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা করি, -1 সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা -1। আর দেখো এই যে সেক স্কোয়ার থিটাটা কী হয়ে যাবে না কস স্কোয়ার থিটা হয়ে যাবে, লবে যদি ওঠে, ইন্টু ডি থিটা। তো ইকুয়ালস টু তোমার কী দাঁড়াচ্ছে, দেখো কস স্কোয়ার থিটাতে যদি গুণ করে দাও তোমার দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার থিটা -1 ইন্টু কস স্কোয়ার থিটা, মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এবার দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি কস টু থিটা। তো এখানে কি আছে না তোমার আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে একটা মাইনাস কমন নিয়ে আমরা এটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এবার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, কস টু থিটা। তাহলে এখানে লেখো কস টু থিটা ইন্টু ডি থিটা। এবার কস টু থিটার ইন্টিগ্রেশান কি না সাইন টু থিটা বাই 2 প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে, ইকুয়ালস টু। এবার আমরা কি জানি দেখো ট্যান থিটার মান জানি, তাহলে এই সাইন টু থিটাকে ট্যান থিটায় ট্রান্সফার করো। তাহলে সাইন টু থিটা এখানে দেখো হাফটা পড়ে আছে, আর সাইন টু থিটার কী ফর্মুলা বলো, ট্যানে কনভার্ট করলে সাইন টু থিটাকে যদি আমরা ট্যানে কনভার্ট করি আমাদের কি ফর্মুলা আসে, 2 ট্যান থিটা বাই তোমার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে তোমরা বসিয়ে দাও যে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস সি। এবার এই 2 কেটে গেল, হুইচ ইকুয়ালস টু এখানেই আমি করে দিচ্ছি আর কি, যে মাইনাস অফ ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে এক্স, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। একটু ছোট জায়গা হয়ে গেছে, একটু পরিষ্কার করে তোমরা একটু বুঝে নিও যে এই যে দেখো ট্যান থিটা মানে এক্স, তাহলে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইয়োর আনসার। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমি যে টেকনিকটা তোমাদের শিখিয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টার্মটা যদি তোমরা হরে কোথাও দেখতে পাও অবশ্যই এক্স ইকুয়ালস টু তোমরা এ ট্যান থিটা পুট করবে। যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা 1 স্কোয়ার ভাবতে পারি, তাই এক্স ইকুয়ালস টু ট্যান থিটা পুট করলাম। তারপর ত্রিকোণমিতির যে প্রপার্টি আছে ইউজ করলাম, অটোমেটিক্যালি আনসার চলে এলো। এই অঙ্কটা করে দিলাম, এইটা ভাবলে হবে না, তোমাদের সবসময় ভাবতে হবে যে টেকনিকটাকে তোমাকে ভালো করে রপ্ত করতে হবে, যে স্যার কীভাবে থিঙ্কিংটা নিয়ে এলো, মানে আমি যে পুটিংটা করলাম তার থিঙ্কিংটা কোন লেভেলে কোথা থেকে এলো সেটাকে তোমাদের রপ্ত করতে হবে। তো দেখো 30 নম্বর যে অঙ্কটি বলেছে ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার ইন্টু তোমার ই টু দি পাওয়ার এক্স কিউব কস ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স। তো অঙ্কটিকে আগে ভালো করে বোঝো যে এখানে তোমাদের যে ইন্টিগ্র্যান্ড আছে 3টি অপেক্ষকের মাল্টিপ্লাই আছে। তো থার্ড যে অপেক্ষকটা আছে সেটা একটা কম্পোজিট ফাংশান, যার ইনার ফাংশান আছে কি ই টু দি পাওয়ার এক্স কিউব। এবার লক্ষ্য করে দেখো ই টু দি পাওয়ার এক্স কিউব যে ইনার ফাংশান আছে সেই ইনার ফাংশানের ডেরিভেটিভ তার পাশে আছে কিনা, কারণ আমরা জানি, আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি না ইন্টিগ্রেশন অফ এফ অফ জি এক্স পাশে যদি ইনার ফাংশানের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স থাকে, পাশে তোমার ইনার ফাংশানের ডেরিভেটিভ মানে জি প্রাইম এক্স ইন্টু ডিএক্স যদি থাকে, যে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি এখানে ভালোভাবেই তোমাদের লিখে দেখাচ্ছি, যে আমরা যে ফর্মুলাটা জানি এফ অফ জি এক্স পাশে ইনার ফাংশান আছে জি এক্স, তার ডেরিভেটিভ যদি থাকে সেক্ষেত্রে আমরা পুট করি আমরা জি এক্স সমান জেড পুট করি। তো এটা হচ্ছে তোমাদের প্রপার্টি, এই ফর্মটা আমরা জানি। তো দেখো এখানে ইনার ফাংশান ই টু দি পাওয়ার এক্স কিউব, এবার ই টু দি পাওয়ার এক্স কিউবের ডেরিভেটিভ কি, ডেরিভেটিভ করলে ডিডি এক্স অফ, এইগুলো তোমরা মাথায় ক্যালকুলেশন করবে, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য করছি। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কিউব, ই টু দি পাওয়ার এক্স কিউবটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু ডিডি এক্স অফ, যেটাকে তোমরা এক্স ভাবলে অর্থাৎ এক্স কিউবের ডেরিভেটিভ। তো এক্স কিউবের ডেরিভেটিভ মানে হচ্ছে 3x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিউব। লক্ষ্য করে দেখো এখানে দেখো এক্স স্কোয়ার
ই টু দি বার এক্স কিউব, মানে ভেরিয়েবল পার্টটা আছে, থ্রিটার কোনো প্রবলেম নেই, আমি বারবার বলেছি যে ভেরিয়েবলটা থাকলেই হবে। তাহলে এখানে তোমাদের কি পুট করতে হবে, এখানে তোমায় পুট করতে হবে যে ই টু দি বার এক্স কিউব ইকুয়ালস টু জেড পুট করতে হবে। তাহলে 30 নম্বর যে অঙ্কটি আছে সেখানে তোমরা পুট করবে কি, পুট করবে ই টু দি বার এক্স কিউব, ই টু দি বার এক্স কিউব সমান হচ্ছে জেড। তো ই টু দি বার এক্স কিউবের অবকল করলে এক্ষুনি দেখালাম যে 3x² ইন্টু ই টু দি বার এক্স কিউব হবে, যার ডেরিভেটিভটা বুঝিয়ে দিয়েছি অলরেডি, ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এই যে পার্টটা আছে এটা বোঝানোর জন্য করলাম, মেন অঙ্কে এটা আসবে না। তো দেখো এখানে তোমার আছে x² ই টু দি বার এক্স কিউব ডিএক্স, 3টা নেই, তাহলে তোমরা লিখো x² ই টু দি বার এক্স কিউব ডিএক্স সমান কত, 1/3 ইন্টু ডিজেড। তাহলে দেখো এই দেওয়ার পর আই সমান কত হবে, আই সমান দেখো এই যে x² ই টু দি বার এক্স কিউব ডিএক্স মানে 1/3 ডিজেড, 1/3 ইন্টিগ্রেশনের শেষে বসলো, পড়ে আছে cos ই টু দি বার এক্স কিউব মানে হচ্ছে cos ই টু দি বার এক্স কিউব মানে হচ্ছে জেড, আর শেষে বসবে ডিজেড, মানে x² ই টু দি বার এক্স কিউব ডিএক্স মানে 1/3 ডিজেড, আর এই cos ই টু দি বার এক্স কিউব মানে cos জেড। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা জানি 1/3 cos জেডের ইন্টিগ্রেশন কি sin জেড প্লাস সি, অবশ্যই সিটা সমাকলন ধ্রুবক, বারবার লিখেছি এবং সেগুলো দেখিয়েছি, তোমরা লিখে নেবে। তাহলে আমার আনসারটা কত চলে এলো না, 1/3 সাইন অফ জেড, জেডের মান কত হবে, জেডের মান তোমার হবে ই টু দি বার এক্স কিউব প্লাস সি, এটাই হলো তোমাদের আনসার। বোঝা গেল? তাহলে তোমাকে অপেক্ষকের অপেক্ষক অর্থাৎ একটা কম্পোজিট ফাংশন তাহলে কিভাবে করতে হবে সেটা তোমাদের এখানে মেনলি যেটা প্রতিস্থাপন প্রথম যে পার্টটা আছে সেখানে তোমাদের একটা অপেক্ষকের মধ্যে আর একটা অপেক্ষক বা একটা অপেক্ষকের ডেরিভেটিভ লবে আছে, হরে একটা অপেক্ষক আছে তার ডেরিভেটিভ লবে আছে। আমি আগের দিন যে কনসেপ্টের যে ভিডিও ছিল সেখানে ভালোভাবে বুঝিয়েছি যে কিভাবে কি থাকলে কি পুট করতে হয়। এই ভিডিওর শেষের দিকে চলে এসেছি, শেষের দুটো অঙ্ক তোমাদের করে দেখাবো, একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে তোমার 32। আমি কিন্তু তোমাদের প্রত্যেক অঙ্কের ক্ষেত্রেই বারবার চেষ্টা করছি যে ফর্মটাকে বোঝানোর জন্য। এখানে দেখো ইন্টিগ্রেশন x+1 ব্র্যাকেটে x প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই এক্স ডিএক্স আছে। এবার লক্ষ্য করে দেখো আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, ফর্মুলাগুলো আমি তোমাদের বোঝাই, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইন্টিগ্রেশন অফ একটা ফাংশানের পাওয়ার যদি মূলত সংখ্যা হয় আর পাশে যদি সেই ফাংশানের ডেরিভেটিভটা থাকে সেক্ষেত্রে আমরা পুট করব বেসটাকে, অর্থাৎ বেস ফাংশান। বেসটায় দেখো কার পাওয়ার আছে এন, বেস ফাংশান কি এফএক্স, তাহলে এফএক্সটাকে আমরা বেস ফাংশানটাকে জেড পুট করি। তো তোমাদের যে অঙ্কটা আছে এক্স প্লাস লগ এক্স, এক্স প্লাস লগ এক্সের ডেরিভেটিভ কী হবে বলো, এক্সের ডেরিভেটিভ 1 আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x। বলবে স্যার পাশে তো নেই, লক্ষ্য করে দেখো এই যে এক্স প্লাস 1/x এটাকে যদি ভাঙো সেটা হবে x/x মানে 1 প্লাস 1/x। তাহলে আইটাকে একটু তোমাকে সাজিয়ে লিখে নিতে হবে, কিছুই নয় শুধু সাজানোর ব্যাপার। এই যে এক্স প্লাস 1/x করলে হবে তোমার 1 প্লাস 1/x ইন্টু এক্স প্লাস লগ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে দেখো এক্স প্লাস লগ এক্সের ডেরিভেটিভ 1 প্লাস 1/x আছে, তাহলে আমরা কি পুট করব, পুট এক্স প্লাস লগ এক্স, পুট এক্স প্লাস লগ এক্স সমান জেড, হুইচ ইমপ্লাই এক্সের ডেরিভেটিভ কত 1, লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু তোমার হয়ে গেল ডিজেড। দেয়ার ফোর আই ইকুয়ালস টু তোমার কি হচ্ছে দেখো, আই ইকুয়ালস টু 1 প্লাস 1/x ডিএক্স মানে ডিজেড, সেটা শেষে বসবে, আর এক্স প্লাস লগ এক্স মানে জেড, তাহলে হয়ে গেল তোমার জেড স্কোয়ার ডিজেড। এবার জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হয় আমরা জানি, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে z³/3, কারণ 2 প্লাস 1 করলে 3 হয়, প্লাস সি, যেখানে অবশ্যই ব্র্যাকেটে লিখে দিতে হবে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, আমি আর বারবার লিখছি না সেটা। তাহলে হয়ে দাঁড়ালো কি 1/3 z³, জেডের মানটা বসিয়ে দাও, জেড মান হচ্ছে এক্স প্লাস লগ এক্স, তাহলে এক্স প্লাস লগ এক্স, এক্স প্লাস লগ এক্স তার হোল কিউব প্লাস সি। বোঝা গেল? তাহলে কত ইজিলি জাস্ট ফর্মটাকে যদি একটু মনে করো, যে ইন্টিগ্র্যান্ডটা আছে সেটাকে যদি ভালো করে অ্যানালিসিস করো তাহলে খুব ইজিলি তোমরা অঙ্কটা করে উঠতে পারবে। এবার এই ভিডিও লাস্ট অঙ্ক 32 নম্বর অঙ্ক, সেটিরও ফর্ম আমি অলরেডি বলে দিয়েছি। তো এই ভিডিওতে আমি তোমাদের সাঁতরা পাবলিকেশনের প্রতিস্থাপন অর্থাৎ সাবস্টিটিউশনের যে অঙ্কগুলো ছিল তার মার্কস 2 এর
টুটা শেষ করলাম। পরের ভিডিওতে তোমাদের মার্কস ফোরের অঙ্কগুলো পরপর করে দেখাবো। সব অঙ্ক করে দেবো না, ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেইগুলোই শুধু তোমাদের করে দেখাবো। দেখো এই যে অঙ্কটি আছে 32 লাস্ট, এই ভিডিও লাস্ট অঙ্ক, যে আই ইকুয়ালস টু তোমার আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই ধরনের যে অঙ্ক আছে আমি বলেছিলাম যে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস এক স্কোয়ার এবার আছে, তাই না? তো এখানে আমরা এই ধরনের অঙ্ক আমরা কি এক্স সমান এ ট্যান থিটা, এখানে এ মানে হচ্ছে 1, মানে শুধু 1 ট্যান থিটা, মানে শুধু ট্যান থিটা পুট করলে অঙ্কটা হয়ে যাবে। যে টেকনিকটা শিখেছি, যে অঙ্কে আমি পেলাম 1 প্লাস এক্স স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এক্স সমান কি পুট করবে, পুট এক্স সমান ট্যান থিটা পুট করে ইজিলি দেখো অঙ্কটা হয়ে যাবে। দেওয়ার পর তোমার কত হচ্ছে না ডিএক্স সমান কত হয়ে গেল সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা হলো। এবারে দেখো দেওয়ার পর আই সমান, তো ডিএক্স সমান কত, সেক স্কোয়ারটা পড়েনি, সেক স্কোয়ার থিটা, এখানে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই এক্স মানে কত, এক্স মানে তোমার ট্যান থিটা আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই ট্যান থিটা। এবার দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো আমি যে টেকনিকটা বললাম অঙ্ক কত ইজি হয়ে গেল। তাহলে আমার দাঁড়ালো কি 1 বাই ট্যান থিটা ডি থিটা, 1 বাই ট্যান মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কট থিটা ডি থিটা, আর কট থিটার ইন্টিগ্রেশন কি লগ অফ মড অফ সাইন থিটা প্লাস সি, যেখানে সি কি সমাকলন ধ্রুবক অবশ্যই লিখবে। এবার দেখো এক্স সমান ট্যান থিটা, তার মানে এখানে রাফে তোমরা এটা রাফে ক্যালকুলেশন করবে, অবভিয়াসলি রাফে ক্যালকুলেশন করবে যে ট্যান থিটা সমান এক্স, এটা মুখে মুখে হয়ে যায়, ট্যান থিটা এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কি লম্ব বাই ভূমি। তাহলে দেখো লম্ব হচ্ছে কত এক্স আর ভূমি কত 1, তাই না? তাহলে লগ অফ তোমার আছে লগ অফ মড অফ সাইন থিটা, তাই তো? তো ট্যান সাইন থিটা মানে লম্ব মানে কত এক্স বাই অতিভুজ মানে কি রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে কত একই হবে প্লাস সি, মুখে মুখেই হয়ে যাবে। এগুলোর জন্য আলাদা করে আর এখানে ক্যালকুলেট করতে হবে না, কারণ তোমরা পারদর্শী হয়ে গেছো। এই অঙ্কগুলো এইভাবে ভাববে যে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে কত, এটা জাস্ট এইগুলো রাফে করে নেবে, মুখে মুখে হয়ে যায়। লম্ব হচ্ছে এক্স, তাহলে ভূমি 1, তাহলে লম্ব এক্স বাই অতিভুজ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1, তাহলে অঙ্কটা হয়ে গেল। তো এই ধরনের অঙ্ক আমি যে টেকনিকটা শেখালাম ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সেই টেকনিকগুলোকে তোমায় ফলো করতে হবে, আর তার জন্য আমার ভিডিওগুলো পরপর দেখতে হবে। ওই কোনো একটা ভিডিও দেখলাম কিছুই বুঝতে পারবে না, ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এবং খাতায় নোট ডাউন করতে হবে। এবং আমি বলতে পারি আমার ইন্টিগ্রেশন যখন শেখানো হয়ে যাবে, আমার স্টুডেন্ট যারা রেগুলার আমার ভিডিও ফলো করে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি তারা ইন্টিগ্রেশন সংক্রান্ত যে কোনো অঙ্ক করতে পারবে, এই গ্যারেন্টিটা আমি দিতে পারি। তাই মন দিয়ে তোমরা পরপর যে অঙ্কগুলো শেখাচ্ছি আমি সেই অঙ্কগুলোকে ফলো করো এবং সেগুলোকে খাতায় নোট ডাউন করো। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।